তিনি সকলের দিদি, বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু আজ প্রশ্ন একটাই, এই দিদি সত্যিই কি মানুষের নাকি ক্ষমতার? আর জেনে রাখবেন, সিকিমকে 8 স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম, তৃণমূল কংগ্রেস। কারণ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা একটা বেঙ্গল প্যাকেজ করেছিলাম। আমরা সরকারে যাইনি, তখন আমরা সিকিমকে ইনক্লুড করিয়েছিলাম বাংলার পার্শ্ববর্তী বলে। আমাদের অনেক টুরিস্ট যায়, অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায়, টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয়। শিক্ষা থেকে চাকরি, পঞ্চায়েত থেকে পুলিশ, প্রায় প্রতিটা স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের একাধিক বড় নেতা জড়িত। কয়লা, গরু পাচার মামলা, এইসব ঘটনায় সরকারের আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। এত কিছুর পরও দিদি বলেন সবই নাকি বিরোধীদের ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন, এত কিছুর পর কিভাবে ষড়যন্ত্র বলতে পারেন তিনি? আপনার যে পারিষদ বর্গ আছে, যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড, আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ছবি বেচেছেন। আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে, সবাই জানে। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল, দ্বিবেদী, গোপালিকা, রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। মেট্রো ডেয়ারিতে 140 কোটি টাকার অ্যাসেট, 350 কোটি টাকা, তাকে কিভাবে আপনার গৌতম সান্যাল, হরিকৃষ্ণ দ্বিবেদী, গোপালিকা, রাজেশ সিনহা মেলে বেচে দিয়েছে সবাই জানে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল, দুষ্যন্ত নারিয়ালা কেন গেছিল, আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি? পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই ভয়। প্রতিবার ভোটের আগে ও পরে ঘটে রাজনৈতিক খুন, হামলা ও তাণ্ডব। অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতারা প্রশাসনের ছত্রছায়ায় এই হিংসার রাজনীতি চালাচ্ছে। ভোট বাক্সের আগে বন্দুকের আওয়াজ, এই ছবি বাংলার গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলছে বারবার। আর একটা কথা বলে, আহত বা সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের সুন্দরবনে। মনে রাখতে হবে, কাউকে আহত করার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটার্নিং করবে। হঠাৎ নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, আর নির্বাচনের পর সব ভুলভ্রান্তি। এটা কখনো হয় না, এটা মানা যায় না। গায়ের জন্য সব হয় না। গায়ের জন্য ডিবিসি থেকে জল ছাড়ছে, গায়ের জন্য পঞ্চায়েত থেকে জল ছাড়ছে, গায়ের জন্য মালিকগঞ্জ থেকে জল ছাড়ছে, গায়ের জন্য ফারাক্কা রেজিম না করে জল ছাড়ছে। দিদির সরকার মানে এক দল, এক নেত্রী, এক সিদ্ধান্ত। মন্ত্রিসভা থাকলেও সব চূড়ান্ত সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। দলের ভিতরে গণতন্ত্র প্রায় নেই বললেই চলে। অনেক পুরনো নেতাকর্মীরা বলছেন এভাবে দল ও সরকার চলতে পারে না। তিনি বলছেন যে রাত 12টার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না, মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে, এটা উনি বুঝিয়ে দিলেন। আমি ব্যর্থ বলবো না, আমি বলবো উনি চান না। আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে, তারাই তো হচ্ছে ওনার ক্যাডার।
2026-এর ভোটে তো বুথে বুথে গিয়ে বুথ ক্যাপচারিং, রিগিং, মানুষকে ভয় দেখানো এরাই তো করবে। এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। আমরা আপনার সরকারকে আর চাই না। আমরা চাই এমন একটা সরকার আসুক যে সরকার মহিলাদের প্রতি, জনতার প্রতি অ্যাকাউন্টেবল হয়, যার দায়বদ্ধতা থাকে, যে রেসপন্সিবিলিটি নেবে, যেন এটা আমার কাজ ছিল, আমার দায়বদ্ধতা ছিল, আমার পুলিশ প্রশাসনের দায়িত্ব, এটা তারা করেনি, তারা ফেলিওর। শুধু দোষ ঝেড়ে দিলেই ঘাট থেকে সেটা হয়ে যায় না। মানুষ এবং মহিলারা এবার 26-এ ডিসিশন নেবে। বিভিন্ন রিপোর্ট বলছে পুলিশ ও প্রশাসন দলীয় প্রভাবে কাজ করছে। বিরোধীদের অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা হয় দ্রুত, কিন্তু তৃণমূল নেতারা যেন আইনের ঊর্ধ্বে। মানুষের প্রশ্ন, আইন কি সবার জন্য সমান নয়? গোটা পশ্চিমবঙ্গের চিত্র এক। আপনি একটার পর একটা স্কুল দেখুন, কলেজ দেখুন, নাম করা সরকারি কলেজ থেকে ছাত্র চলে যাচ্ছে বেসরকারি কলেজে। সামান্যতম বাবা মায়ের আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিকের পর তারা ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। স্কুল কলেজের ক্যাম্পাস নিরাপদ নয়। যাদবপুরের পরপর দুটি ঘটনা, আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সাম্প্রতিককালে এই ঘটনা ঘটল আরেকটি মেডিকেল কলেজে। এখন মেডিকেল কলেজে ঘটলে সরকারি হলে সেটা অপরাধ, আর বেসরকারি হলে তার অপরাধের মাত্রা কি? এর জন্য আইন কি আলাদা আছে নাকি? সরকারি বেসরকারি ব্যবস্থা বলে কিছু নেই। ব্যবস্থা হলো কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ নয় এবং পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ। এটা ঠিকই পর্যাপ্ত পরিমাণ পুলিশ কোনো রাজ্যেই নেই, কিন্তু এটা ভয় আছে। এখানে মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। তৃণমূলের পতাকা হাতে নিলেই তো ভয়মুক্ত। 2026 সালের বিধানসভা নির্বাচন মমতার জন্য বড় পরীক্ষা। শিক্ষা দুর্নীতি, হিংসা, প্রশাসনিক ব্যর্থতা, নারী নির্যাতন সবকিছুই এখন তার বিরাট চাপের। যদি মানুষ এবার তার বিরুদ্ধে ভোট দেয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে। এবং চারিদিকে ডুবে আছে জলে। সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টি অফিসে বসে 4 জন অফিসার বিএলআরদের ডেকে সম্পূর্ণভাবে চেক করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধীর গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সিটা তৈরি করে দিয়েছিল, সেটা করছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। ক্ষমতা চিরস্থায়ী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তিনি কি পারবেন আবারও জনগণের আস্থা ফিরিয়ে আনতে, নাকি বাংলার মানুষ বলবে এবার পরিবর্তন চাই? আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।